আসসালামু আলাইকুম। আমি আপনাদের হোস্ট ইয়াসির আরাফাত সেoquo চ্যানেল থেকে। আজকে আমি আপনাদের শেখাতে চলেছি ওয়েব স্ক্র্যাপিং এর একটা শর্টকাট টেকনিক, যেটা হচ্ছে ই-কমার্স ওয়েবসাইট অথবা যে কোনো ওয়েবসাইট স্ক্র্যাপিং কিভাবে মাল্টিপল পেজ আকারে বা মাল্টিপল ট্যাবে আপনারা একসাথে কিভাবে অনেকগুলো স্ক্র্যাপিং রান করবেন। তো আজকের বিষয়টি দেখানোর জন্য আমি আপনাদের একটি ই-কমার্স ওয়েবসাইট দেখাবো, যে ওয়েবসাইটের মাধ্যমে একসাথে আমি একাধিক ক্যাটাগরির প্রোডাক্ট স্ক্র্যাপ দিব এবং একটি ব্রাউজারের মাধ্যমেই। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি চলে যাচ্ছি আমার একটি ব্রাউজারে। আমি ক্রোম ব্রাউজারটি ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দের ব্রাউজারটি ব্যবহার করতে পারেন। আপনারা অবশ্যই আপনাদের ব্রাউজারে ওয়েব স্ক্র্যাপার এক্সটেনশনটি ইনস্টল করে দিবেন। কিভাবে এই ওয়েব স্ক্র্যাপার এক্সটেনশন ইনস্টল করতে হয় সেটা জানার জন্য আমাদের পূর্ববর্তী প্রথম ভিডিওটি দেখে নিতে পারেন। তো আমি ওয়েব স্ক্র্যাপিংটি শুরু করছি। তো আমি প্রথমে একটি ওয়েবসাইটে যাচ্ছি। এটি হচ্ছে একটি ই-কমার্স ওয়েবসাইট। তো আমি এখন প্রোডাক্ট বেছে নেই, আমি কোন প্রোডাক্টগুলো স্ক্র্যাপ করব। তো দেখুন, আমি এই ক্যাটাগরিতে আমরা চারটি ক্যাটাগরি দেখতে পাচ্ছি। তো আমি চারটিকে ওপেন করে নেই আগে। আচ্ছা, আমি পরে ওপেন করি, আমি আগে আপনাদের একটি দেখাই। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, প্রায় 117টির মতো। তো আমি সাইট ম্যাপ আগে তৈরি করে নেব। তো আমি সাইট ম্যাপ আপনাদের পূর্বে অনেক দেখিয়েছি। তো আমি এটাতে আগে সাইট ম্যাপ তৈরি করে নেই। আমি এটা দ্রুত করছি আপনাদের বোঝার সুবিধার্থে। আমি আগে সাইট ম্যাপটা তৈরি করি এবং ফাস্ট করে দিচ্ছি। আমাদের মূল ভিডিওটি শুরু হবে সাইট ম্যাপ তৈরি করার পরে। আমি ধরে নিয়েছি আপনি সাইট ম্যাপ তৈরি করতে পারেন। আমাদের পূর্ববর্তী সকল ভিডিও দেখে আপনি জেনেছেন কিভাবে সাইট ম্যাপ তৈরি করতে হয়। তো আমি এখন সাইট ম্যাপ তৈরি করি। তো দেখতে পেলেন আমাদের একটি সাইট ম্যাপ তৈরি করা হয়ে গেল। এখন আমি যেটা করব, আমরা একটু এটাকে স্ক্র্যাপ করে দেখি আমাদের স্ক্র্যাপটা হয় নাকি। তো স্ক্র্যাপ করার জন্য আমি যেটা করব, এখানে ক্লিক করার পর স্ক্র্যাপে দিব এবং এটা দেব 500। আমরা আগে দেখব আমাদের ডাটাগুলো 100% স্ক্র্যাপ হচ্ছে নাকি। দেখতে পাচ্ছেন আমাদের স্ক্র্যাপিং কিন্তু হচ্ছে। তো আমি একটু এটাকে রিফ্রেশ দিয়ে দেখি আমাদের ডাটাগুলো ঠিক আসছে নাকি। দেখতে পাচ্ছেন আমাদের ডাটা কিন্তু 100% ঠিক চলে আসছে। আমরা ডেসক্রিপশন অ্যাবাউট এগুলা HTML ফরম্যাটে নিয়েছি। HTML থেকে কিভাবে কনভার্ট করতে হয় এটা দেখতে আমাদের পূর্বের ভিডিওটি দেখুন। তো আমরা এখানে জেনে গেলাম আমাদের স্ক্র্যাপিং 100% ঠিক হচ্ছে। তো আমি এখন এটাকে কেটে দেই। তো আমার যেটা করতে হবে, আমি সাইট ম্যাপে ক্লিক করে আমাদের এই সাইট ম্যাপটি নেব। তো একটু জিনিস ভালো করে খেয়াল করবেন। তো এই যে একটি সাইট ম্যাপ নিলাম। আমাদের এই ওয়েবসাইটের একটি পেজ আমরা যেভাবে সাইট ম্যাপ তৈরি করছি, বাদ বাকি সব পেজ কিন্তু একইভাবেই সাইট ম্যাপ হিসাবে তৈরি হবে। তো আমি যদি একটি পেজ সাইট ম্যাপ তৈরি করতে পারি, আমার একটি সাইট ম্যাপ দিয়ে বাদ বাকি সবগুলো পেজের কিন্তু ডাটা স্ক্র্যাপ করতে পারবো। তার জন্য আমার যেটা করতে হবে, এই সাইট ম্যাপের মধ্যে আমি প্রবেশ করব এবং এইখানে ক্লিক করব। এরপরে আমরা দেখতে পাচ্ছি এক্সপোর্ট সাইট ম্যাপ। তো আমি এখন এই সাইট ম্যাপটাকে এক্সপোর্ট করব। এটাকে আমি ক্লিক করব এবং এই যে আমাদের একটি কোড দেখতে পাচ্ছি, এটি হচ্ছে JSON কোড। তো এই কোডটা আমরা কপি করে নিব। আমরা কপি করে নিলাম এবং একটি নোটপ্যাডে এটাকে পেস্ট করে সেভ করে রাখব। এখন এইখানে একটি অংশ দেখুন, এইখানে দেখতে পাচ্ছেন এইখানে আইডি অর্থাৎ একটি নাম দেখাচ্ছে, এই যে একটি নাম। তো এটা বোঝার সুবিধার্থে আমি যেন পরে বুঝতে পারি, তো এটাকে আমি নেম নামে সেভ করলাম। এবং দেখুন এই যে এইখানে একটা URL দেখতে পাচ্ছি, এই যে স্টার্ট URL। এই যে এই URLটা কিন্তু এই পর্যন্ত, এই যে থার্ড ব্র্যাকেট থেকে শুরু এবং এই থার্ড ব্র্যাকেট হচ্ছে শেষ। তো এই যে আমরা এখানে কোটেশন মার্কটি দেখতে পাচ্ছি, এই কোটেশন মার্ক এবং এই থার্ড ব্র্যাকেট এটা কিন্তু কাটা যাবে না। তো আমি যেটা করছি বোঝার সুবিধার্থে, আমরা এইখান থেকে এই অংশটুকুকে রিনেম করে দিচ্ছি যেন আমরা পরে বুঝতে পারি এবং প্রফেশনাল একটা সিস্টেমে আসে। আমরা এটাকে নাম দিলাম পেস্ট URL যেন আমরা বুঝতে পারি। তো এইটাকে আমরা একটু সেভ করে রাখবো যেন আমরা পরে এটা কাজে লাগাতে পারি। তো দেখুন আমি এখন যেটা করব, এই যে সাইট ম্যাপটা, এইটা কিন্তু আমি চাইলে এটা এখন কেটে দিতে পারি, এটা আমার কোনো প্রয়োজন নেই। ধরুন আপনি এখন কি করবেন, এই ওয়েবসাইটের ডাটাগুলো স্ক্র্যাপ করবেন, শুধুমাত্র আপনার কাছে এই কোডটি আছে। তো আপনি এখন যেটা করবেন, আপনি যে কোনো ক্যাটাগরিতে যেতে পারেন। আমি এই ক্যাটাগরিতে একটা ট্যাব নিচ্ছি এবং এইটা হচ্ছে আর একটা ট্যাবে নিচ্ছি।
এরপরে আমি এটাও আর একটা ট্যাবে নিচ্ছি এবং সর্বশেষ এইটা। তো দেখুন আমাদের 4টা ট্যাব কিন্তু চলে আসলো। আমরা এখন একসাথে 4টা ট্যাবে আমাদের স্ক্র্যাপিংটা রান করব। তো কিভাবে করব? প্রথমে আমি এই ট্যাবে আসলাম। এই ট্যাবে আসার পরে আমরা একটি সাইট ম্যাপ তৈরি করব। এখানে ইন্সপেক্টে ক্লিক করলাম, এরপরে ওয়েব স্ক্র্যাপার। এরপরে হচ্ছে আমরা যেটা করব, ক্রিয়েট নিউ সাইট ম্যাপে ক্লিক করার পরে এই যে ইম্পোর্ট সাইট ম্যাপ, তো এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি সাইট ম্যাপ জেসন, অর্থাৎ এটা হচ্ছে কোডিংয়ের জায়গা। আমরা যে কোডটি কপি করলাম এটা এখানে পেস্ট করব। তো এখানে দেখতে পাচ্ছি কোডটি আছে, আমরা এটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেখুন বক্স কিন্তু লাল হয়ে আছে, রেড কালার। তো আমাদের যেটা করতে হবে, এই যে পেস্ট ইউআরএল, এই জায়গাটাতে হচ্ছে আমাদের এই যে এই ট্যাবের যে ইউআরএলটা আছে এই ইউআরএলটা কপি করব এবং এই অংশে এটাকে পেস্ট করে দিব। এরপরে যে দেখতে পাচ্ছেন সাইট ম্যাপ নেম, অর্থাৎ একটা নাম দিব। আমার বোঝার সুবিধার্থে আমি এই নামটাই দিচ্ছি। দেখুন আমাদের কিন্তু সব কিছু দেওয়া শেষ। এখন যদি ইম্পোর্ট সাইট ম্যাপে ক্লিক করি, দেখুন আমাদের কিন্তু সাইট ম্যাপ অটোমেটিক্যালি সব সেট হয়ে আছে। আমাদের শুধু কাজ হবে এইখানে ক্লিক করে স্ক্র্যাপিংয়ে ক্লিক করে দেওয়া এবং এটা 500 আমি স্ক্র্যাপিং রান করে দিচ্ছি। আমাদের কিন্তু স্ক্র্যাপিং চলছে। আমরা এটাকে এখন মিনিমাইজ করব। আমরা পরের ট্যাবে চলে যাব। এরপরে আমি একইভাবে মাউসের রাইট বাটনটি ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করব এবং আবার আমাদের ওয়েব স্ক্র্যাপিংয়ে যাব। এরপরে দেখুন এই যে কাট নামে একটি আমাদের যে হচ্ছে সাইট ম্যাপ ছিল সেটা রয়েছে থাক। আমরা এখন যেটা করব, এইখানে ক্লিক করে ইম্পোর্ট সাইট ম্যাপ দিব এবং আমরা আবারও এই সাইট ম্যাপটাকে এইখানে পেস্ট করব। এরপরে একইভাবে আমি আবার এই ট্যাবের ইউআরএলটি নিব এবং এইখানে একইভাবে পেস্ট করে দিব। এরপরে নাম হিসেবে আমি দিচ্ছি এই অংশের নাম। তো এটাকে আমি পেস্ট করে দিলাম। মাঝখানে কিন্তু এখানে ফাঁকা রাখা যাবে না, যার কারণে আমি একটি হাইফেন দিয়ে দিচ্ছি। এরপরে আমি ইম্পোর্ট সাইট ম্যাপে ক্লিক করে দিব। দেখুন আমাদের কিন্তু সাইট ম্যাপ অটোমেটিকই সেট হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এটাকেও এইভাবে ক্লিক করে স্ক্র্যাপিংয়ে দিয়ে দিব। এটা দেব 500 দিয়ে স্ক্র্যাপিংয়ে চালু করে দিলাম। দেখুন একসাথে 2টা ট্যাব কিন্তু আমার স্ক্র্যাপিং চলছে। আমরা পরের ট্যাবে আবার যাচ্ছি। একইভাবে আমরা আমাদের স্ক্র্যাপিংটা শুরু করব। এইখানে ওয়েব স্ক্র্যাপারে ক্লিক করলাম, আমরা আবার এইখানে ক্লিক করে ইম্পোর্ট সাইট ম্যাপ দিব এবং এই সাইট ম্যাপটি আমি আবার এইখানে পেস্ট করে দিব। একইভাবে আমি আমাদের এই ট্যাবের ইউআরএলটি কপি করছি এবং এইখানে পেস্ট করে দিচ্ছি এবং একটি নাম দিব। আমি নামটা আবার এইখানে দিচ্ছি। এরপরে ইম্পোর্ট সাইট ম্যাপে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এটার উপর বেস করেও কিন্তু আমাদের একটি সাইট ম্যাপ তৈরি হয়ে গেল। আমরা এখানে ক্লিক করে এখানে স্ক্র্যাপিংয়ে দিয়ে দিতে পারি। এরপরে স্টার্ট স্ক্র্যাপিং, দেখুন আমাদের কিন্তু এটাও রান হচ্ছে। এরপরে সর্বশেষ আমাদের এইটা। তো আমরা এখানে ক্লিক করলাম, ইন্সপেক্টে ক্লিক করলাম, আবার আমাদের ওয়েব স্ক্র্যাপারে ক্লিক করে এইখানে আসলাম। এরপর আমি আবার এইখানে ক্লিক করে ইম্পোর্ট সাইট ম্যাপে ক্লিক করলাম এবং সর্বশেষ আমাদের কোডটি এখানে পেস্ট করে দিলাম। এরপরে আমাদের যে লিঙ্ক আছে এই লিঙ্কটা কপি করলাম এবং এই যে কোটেশন আছে 2টা কোটেশন মার্কের মাঝখানের লেখাটাকে কেটে দিয়ে আমরা লিঙ্কটাকে পেস্ট করে দিলাম। এরপরে আমি একটি নাম দিচ্ছি বোঝার জন্য। এই নামটা আমি এখানে দিয়ে ইম্পোর্ট সাইট ম্যাপে দিলাম। দেখুন আমাদের কিন্তু কোনোভাবে বারবার সাইট ম্যাপ তৈরি করা লাগছে না, জাস্ট একটি ক্লিকের মাধ্যমেই আমাদের সব কাজ হয়ে যাচ্ছে। তো আমি এখানে সাইট ম্যাপে দিয়ে এটাকেও আমি স্ক্র্যাপিংয়ে দিয়ে দিলাম। তো দেখুন আমরা কিন্তু একসাথে 4টি ট্যাবে স্ক্র্যাপিং রান করছি এবং খুব দ্রুত কিন্তু আমরা স্ক্র্যাপারটা অন করতে পারছি শুধুমাত্র একটি জেসন কোডের দ্বারা। তো আপনি চাইলে এই কোডটা বিক্রিও করতে পারেন। আপনার যদি কোনো ফ্রেন্ড থাকে তাকে যদি এটা বিক্রি করতে চান, এই সাইট ম্যাপ বিক্রি করতে পারেন যদি আপনি ভালোভাবে সাইট ম্যাপটি তৈরি করতে পারেন। তো এখন দেখুন আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন এখানে নিচে 4টা ট্যাব কিন্তু রান আছে, রানিং চলছে আমাদের স্ক্র্যাপিং। তো আমরা এখন যেটা করব, প্রথম ট্যাবে ক্লিক করব, এরপরে আমরা রিফ্রেশে ক্লিক করব। তো দেখুন সম্ভবত এখনও স্ক্র্যাপিং রান হয়নি। আমি এটাকে একটু ওপেন করে দেই। দেখুন এটা কিন্তু এখনও চলছেই। দ্বিতীয়টা একটু দেখি, এটাও কিন্তু কাজ হচ্ছে, এখনও সম্পূর্ণ স্ক্র্যাপিংয়ে শুরুই করেনি। দেখুন কিভাবে স্ক্র্যাপ হয় একসাথে 4টি। সম্ভবত এটা স্ক্র্যাপিং শুরু, এটা হচ্ছে
আমাদের বুঝতে হবে এটা কত নাম্বার ছিল, সম্ভবত 2 নাম্বার। এটা আমরা একটু দেখি আমাদের 2 নাম্বার ট্যাবটা ওপেন করে। এটা শুরু হয়নি, এটাও হয়নি। আচ্ছা, এখনো একটাও স্ক্র্যাপিং শুরু হয়নি। সম্পূর্ণ লোড নেওয়ার পর থেকে সেই স্ক্র্যাপিংটা শুরু করবে। দেখতে থাকি কয়টি স্ক্র্যাপ হয়। এটা খুবই ইজি একটা জিনিস, শুধুমাত্র আপনি যদি কোডটি তৈরি করতে পারেন তাহলে আর সমস্যা হবে না। দেখুন এই 2 নাম্বার ট্যাবের যে ডাটাগুলো আছে, অর্থাৎ এইখানের এই ডাটাগুলো কিন্তু স্ক্র্যাপিং শুরু হয়ে গেছে অলরেডি। সে একটি স্ক্র্যাপ করে নিয়েছে। তো এভাবেই দেখতে পাচ্ছেন এটাও কিন্তু স্ক্র্যাপিং শুরু হয়ে গেছে। এটা 2-3টা নিয়ে নিয়েছে। এরপরে আমরা এটাতে যাই, একটু রিফ্রেশ দেই। দেখুন এটারও কিন্তু স্ক্র্যাপিং শুরু হয়ে গেছে। তো ধরুন আমাদের সম্পূর্ণ ডাটা স্ক্র্যাপ করা শেষ। ধরে নিলাম আমাদের সবগুলো ডাটাই স্ক্র্যাপটা শেষ হয়ে গেছে, আমরা ধরে নিচ্ছি। এখন আমরা যেটা করব, আচ্ছা আমি এগুলোকে কেটে দেই। এখানে অনেক ডাটা আছে, সময় লাগবে। একসাথে 4টি ট্যাব দিয়েছি। আচ্ছা, আমি এখন যেটা করছি, আমি এটাকে একটু রিফ্রেশ দেই এবং এইখানে যদি ক্লিক করে এটাকে এক্সপোর্ট ডাটাতে ক্লিক করে CSVতে কনভার্ট করি। এরপরে আমরা যেটা করব, এই ডাটাকে ওপেন করব। আপনাদের 4টি ট্যাবের ডাটা যদি স্ক্র্যাপ হয়ে যায় আপনারা এভাবে এক্সপোর্ট দিয়ে নেবেন। তো আমি ফাইলটা ওপেন করি। দেখুন এখানে অনেক ডাটা আছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট সেকশন, এখানে কিন্তু অনেকগুলো ডাটা এখানে আছে। এটা কিন্তু HTML আকারে আছে। তো এটার আউটপুট দেখতে আমরা যেটা করব, এটা আমি গত পর্বের ভিডিওতেই দেখিয়েছি। তো এটার আউটপুট আমরা যেভাবে বের করব, আমরা এই অংশটাকে কপি করব। আমি স্বাভাবিক পর্যায়ে আনি যেন বুঝতে পারেন। দেখুন আমি এই অংশটাকে কপি করে নিলাম। এরপর আমি ব্রাউজারে যাব। এরপর আমি এখানে সার্চ দেব লাইভ HTML এডিটর। এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, তো আমি এইটাই নিচ্ছি। এটা আমি বেশি প্রেফার করি। আমি যদি এই বাম সাইডের অংশে আমার HTML কোডটি পেস্ট করি, আমার ডাইন সাইডের এই অংশে আমার রেজাল্টটি দেখাবে। তো আমি এটাকে পেস্ট করছি। দেখুন আমার রেজাল্টটি কিন্তু এইখানে দেখাচ্ছে। ডাটাগুলোর যে রেজাল্ট আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। দেখুন একদম অ্যাবাউট সেকশনে অ্যাবাউট দিস প্রোডাক্ট এখানে কি আছে সব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বায়ার চাইলে এটাকে নিজের মতো করে তার ওয়েবসাইটে আপলোড করতে পারে। এর পরের অংশে আমরা দেখতে পাচ্ছি এইখানে সাইজের অপশনটি আছে। তো আমরা একটু দেখি সাইজে কতগুলো ডাটা আছে। এখানে সম্ভবত অনেক ডাটা আছে, আমরা এটাকেও কপি করে নিচ্ছি। একইভাবে আমরা যদি এই অংশে আমার HTMLটা পেস্ট করি। আচ্ছা আমি ডাটাটি কপি করিনি, সম্ভবত আমি কপিটা করে নেই। আচ্ছা এটাতে ডাটাই নাই, যার কারণে আসেনি। আমি এটাকে কেটে দেই। পরবর্তী আমাদের এই ট্যাবে সম্ভবত থাকতে পারে। আমি এইটাকে একটু এক্সপোর্ট দিয়ে নেই। আচ্ছা এখানে আমি ডাটাগুলোকে একটু ছোট করি। আচ্ছা এটার সাইজ সম্ভবত আছে, এটাতেও সাইজ নেই। আচ্ছা সাইজ যদি থাকতো তাহলে আমি আপনাদের দেখাতাম। এখানে কোনো প্রোডাক্টেরই আমি সাইজ দেখতে পাচ্ছি না। আচ্ছা এগুলোর সাইজ দেওয়া নেই, যার কারণে এটা স্ক্র্যাপ হয়নি। যাই হোক, আপনারা তো বুঝলেন কিভাবে এইখানকার যে যতগুলো ডাটা আছে HTML ফাইলে সেটা কিভাবে কনভার্ট করতে হয়। দেখুন আমি আবার আপনাদের দেখাই। এই যে অ্যাবাউট সেকশন, এখানে কিন্তু অনেক ডাটা আছে। আমি যদি এইটার অ্যাবাউটটা দেখতে চাই, এটা কপি করব এবং আমার ব্রাউজারে আসার পরে আমার এই ফাঁকা জায়গাতে এটা পেস্ট করে দিব। তো দেখুন এটার অ্যাবাউট সেকশন শুধুমাত্র এতটুকুই, এর বেশি কিন্তু নাই। আমরা চাইলে দ্বিতীয়টা নিতে পারি, এটা ডাটাটি দেখতে পারি। দেখুন এটার ডাটা কিন্তু এখানে শো করছে। তো বায়ার চাইলে বায়ারের মতো করে ডাটাগুলো নিয়ে তার ওয়েবসাইটে আপলোড করতে পারে। তো এটা ছিল হচ্ছে আমাদের আজকের মাল্টিপল ট্যাবের মাধ্যমে কিভাবে একসাথে অনেকগুলো ক্যাটাগরির প্রোডাক্টগুলোকে স্ক্র্যাপ করা যায়। আর ইমেজ যদি স্ক্র্যাপ করতে চান লিঙ্ক আকারে, ধরুন এইখানে আপনার আচ্ছা এখানে দেখাই, ধরুন আপনার
ইমেজের এইখানে অনেকগুলো লিঙ্ক আছে, প্রায় 200, 300, 400, 500, 1000 যা আছে। তো ওইগুলাকে একসাথে কিভাবে স্ক্র্যাপ করবেন এটার জন্য আমার দ্বিতীয় অথবা তৃতীয় ভিডিওটি দেখতে পারেন, সেখানে সম্পূর্ণভাবে আলোচনা করা হয়েছে। তো আজকের ভিডিওটার মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে আপনাদের এই কোডটি দেখানো, কিভাবে এই কোডটা বের করবেন এবং এই কোডটা কীভাবে বের করে এটা বিক্রিও করতে পারেন আপনি, অথবা আপনার কাজের সুবিধার্থে আপনি রেখেও দিতে পারেন। শুধুমাত্র এই ওয়েবসাইটটি স্ক্র্যাপের জন্য এই কোডটা কাজে লাগবে। আপনার প্রত্যেকটা ওয়েবসাইট স্ক্র্যাপিংয়ের জন্য এক এক রকমের কোড তৈরি হবে আপনার সাইট ম্যাপ তৈরি করার নিয়ম অনুযায়ী। তো এইভাবে যদি আপনি কোড কপি পেস্ট করে আপনার এইখানে ইম্পোর্ট সাইট ম্যাপে দিয়ে কাজ করতে পারেন, আপনার 1 ঘন্টার কাজ আপনি 10 মিনিটে করতে পারবেন। তো আজকের বিষয়টি বোঝাতে পেরেছি আশা করি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, এবং নতুন নতুন ভিডিও আসছে আপনাদের জন্য সামনে, অনেক ধরনের ভিডিও, ওগুলো দেখবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।